দীর্ঘদিনের খরা আর যুদ্ধ কাটিয়ে সিরিয়ার কৃষিখাতে বইছে সুবাতাস। দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এখন গম কাটার ধুম। এবছর গমের বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে সংশ্লিষ্টদের। কৃষি মন্ত্রণালয় বলছে গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি ফলন হয়েছে এবার। এবার আমরা দারুণ একটি বর্ষা মৌসুম পেয়েছি। 2025 সালের তুলনায় এবছর উৎপাদন অনেক বেড়েছে। গত বছর যেখানে উৎপাদন ছিল মাত্র 900,000 মেট্রিক টন, এবার তা প্রায় 2.5 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছাবে বলে আমরা আশা করছি। তবে কেবল বৃষ্টিপাতই নয়, কুর্দি বাহিনীর কাছ থেকে হাসাকা, রাক্কা ও দেইর এজ জোরের মতো প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটাই এই পরিবর্তনের মূল কারণ। উৎপাদন বৃদ্ধির আসল কারণ হলো পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর আমাদের নিয়ন্ত্রণে ফিরে আসা। এবার হাসাকা থেকে 800,000, রাক্কা থেকে 300,000 এবং দেইরের জোর থেকে 250,000 মেট্রিক টন গম আশা করা হচ্ছে। এই 1.5 মিলিয়ন টনই গত বছরের তুলনায় মূল পার্থক্য গড়ে দিয়েছে। তবে এই বাম্পার ফলনের মাঝেও সরকারের বেঁধে দেয়া দাম এবং নতুন ইলেকট্রনিক বুকিং প্ল্যাটফর্ম নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। তাদের দাবি, ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্যমান কমার কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। গমের গুণগত মানের তুলনায় বাজার মূল্য একেবারেই কম। গত বছর প্রতি টনে তারা $330 পাশাপাশি $120 বোনাস দিয়েছিল, কিন্তু এবার ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্যমান কমার কারণে আমরা গতবারের মতো দাম পাচ্ছি না। কৃষকদের নিয়ে এখানে কারো কোনো মাথা ব্যথা নেই। তুর্কির মতো প্রতিবেশী দেশগুলোতে যখন লোকসান হয় তখন তারা কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেয়, কিন্তু আমাদের এখানে তেমনটা হয় না। প্রশাসন কিংবা কোনো কর্তৃপক্ষই কৃষির খোঁজ রাখে না। কৃষকদের প্রতি তাদের আচরণ এমন যেন আমরা অন্য কোনো দেশের নাগরিক। তবে উৎপাদন বাড়লেও বছরে প্রায় 4 মিলিয়ন টন গমের মোট চাহিদা পূরণ হচ্ছে না। ফলে নতুন সরকারের আমলেও রুটি তৈরির নরম গম আমদানি অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। অন্যদিকে যুদ্ধ পরবর্তী সিরিয়ায় কৃষিকে বাঁচাতে এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কৃষকদের সহায়তায় আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রান্তিক চাষিদের। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।